السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিছাতে কি আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিছাতে কি আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিছাতে কি আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দান করে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই অন্তস্থ থেকে জুড়ে সরে মাওলার আওয়াজকে বুলন্দ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যেগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্য থেকে একটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হিসেবে জমিনের মধ্যে পাঠিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। এটা হলো আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত যে কোনোদিন আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাও। আল্লাহ তাআলার কাছে কোনোদিন বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইছে। এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চাও লা তুহসুহা, কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, মাথা থেকে
যদি আমরা লক্ষ্য করি পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা সবগুলো হলো আল্লাহ তাআলা নিয়ামত, সবগুলো আল্লাহ তাআলা নিয়ামত। মাথা থেকে মাথা আল্লাহ তাআলা একটা নিয়ামত, চোখ দিছেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত, কান দিছেন এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত। কারণ এমন তো লোক পাওয়া যায় সমাজের মধ্যে যাদের পা নাই, যাদের হাত নাই, যাদের চোখ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চোখ প্রদান করছেন ভালো, হাত দান করছেন ভালো, আলহামদুলিল্লাহ। এটা তো আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা তোমরা যদি আমার নিয়ামত গুলো গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবে না। আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, এটা আমার একটা নিয়ামত। জমিন থেকে ফসল হয়, এটা আমার একটা নিয়ামত। কারণ আল্লাহ তাআলার কাজ করি না, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তবু আল্লাহ তাআলা নিয়ামতগুলো বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা সবগুলো নিয়ামত দিতেছে। আল্লাহ বলে, বান্দা তুমি আমার হুকুম মানো বা না মানো, সেই জন্য আমি এখতিয়ার দিয়েছি। মনে রাখবা, আমি আল্লাহ তাআলা যেমন তোমাদেরকে এখতিয়ার দিলাম, তেমনি ভাবে হাসরে ময়দানে সেটার হিসাব দিতে হবে। আমার আপনার জিন্দেগি মন যা চাই তাই করলাম, মনে চাচ্ছে নামাজ পড়বো না, নামাজ পড়ি না, মন চাচ্ছে মিথ্যা কথা বলতেছি, মনের ভিতরে বাধা আসে না, মরতে হবে, কবরে যেতে হবে, কি নিয়ে যাব, এই ফিকির, এই চিন্তা ভাবনা আমার আপনার জেহেনের ভিতরে আসে। শুধু আসে দুনিয়া, অনলি দুনিয়া। দুনিয়া কিভাবে উন্নত করতে পারবো, দুনিয়াতে কিভাবে 2 তলা বিল্ডিং করতে পারবো, 5 তলা বিল্ডিং করতে পারবো, আমার জমি লাগবে, এই লাগবে, অমুক লাগবে, এই ধান্দা আমরা জমিনের মধ্যে এমন ভাবে মায়াল হয়ে গেল যে মরতে হবে, কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কবরটা কি আমার জন্য জান্নাত হবে না জাহান্নামের টুকরা হবে, এই ফিকির, এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। বিশেষ করে পর্দার মা বোনদেরকে বলি, আমরা অল্প হায়াতের জিন্দেগি, বেশি দিন না, অল্প হায়াতের জিন্দেগি, 50 থেকে 50 বছর 60 বছর হায়াত আমরা পাইলাম, পরে আর হায়াত পাইবো না, এটাও তো যায় না। অল্প হায়াতের জিন্দেগির মধ্যে মানুষ মারা যায়, কেউ 20 বছর হয় মারা যায়, কেউ 50 বছর হয় মারা যায়, কেউ থাকবে না। অল্প হায়াতের জিন্দেগির মধ্যে এখন আসি, পরে থাকবো না, এই জগৎ ছেড়ে কবরে চলে যেতে হবে। এই জগৎটার একটা আছে, শুরু আছে, আবার একদিন সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার পরবর্তীতে এমন একটা জগৎ আছে, যেই জগতের শুরু আছে কোনদিন শেষ হবে না। আমার আপনার পরবর্তীতে এমন একটা জগৎ আসবে, যেই জগতের শুরু হবে কোনদিন শেষ হবে না। সেজন্য আমাদের একটা আমার কাজ হলো আল্লাহর প্রতি আমাদের পরিপূর্ণভাবে কামেলভাবে তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে যে আল্লাহ সব কিছু হয় তোমার কাছ থেকে হয়, বান্দার কাছ থেকে কোনো কিছু হয় না, মাখলুকের কাছ থেকে কোনো কিছু হয় না, সব হয় তোমার কাছ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে বান্দা আমার প্রতি পরিপূর্ণ ভরসা রাখবে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট। আমার প্রতি ভরসা রাখছে তো আমি